আজকের গল্পটা বেশ অদ্ভুত। একটা প্রাচীন লাশ আর একটা আধুনিক কবিতা। কিভাবে এই দুটো জিনিস একসুতোয় বাধা পড়ল, চলুন টলুন ম্যানের সেই গল্পটাই আজ জানা যাক। ভাবছেন এটা কিভাবে সম্ভব? মানে একটা ২৪০০ বছরের পুরনো মমিকৃত দেহ, সেটা আবার একটা আধুনিক যুদ্ধের ব্যাখ্যা দেবে? হ্যাঁ, প্রশ্নটা অদ্ভুতই বটে, কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে জানেন তো, ইতিহাস আর কবিতার ভাজে ভাজে। এখানে দুটো একেবারে আলাদা দুনিয়া। একদিকে প্রাচীন ডেনমার্ক, যেখানে হতো ধর্মীয় বলিদান, আর অন্যদিকে আধুনিক উত্তর আয়ারল্যান্ড, যেখানে চলছিল রক্তক্ষয়ী সংঘাত। প্রথম নজরে মনে হবে এই দুয়ের মধ্যে তো কোনো মিলই থাকতে পারে না, কিন্তু একটু অপেক্ষা করুন। এই আলোচনার শেষে দেখবেন কিভাবে এই দুটো জগৎ একেবারে মিলেমিশে এক হয়ে যায়। আচ্ছা, তাহলে চলুন গল্পের প্রথম পর্বে ঢোকা যাক। আর এই গল্পের একেবারে কেন্দ্রে কে আছেন? এক প্রাচীন মানুষ যার নাম টুলুন্ড ম্যান। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রায় ২৫০০ বছরের পুরনো। কিন্তু আসল অবাক করার মতো বিষয়টা কি জানেন? এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও তার শরীরটা প্রায় একদম ঠিকঠাক অবস্থায় সংরক্ষিত ছিল। ভাবা যায়? টলুন্ড ম্যানের ব্যাপারে কিছু জিনিস তো জানতেই হবে। যেমন, যখন তাকে খুঁজে পাওয়া গেল, তার পেটের ভেতর তখনও তার শেষ খাবারটা ছিল সাধারণ কিছু বীজের পায়েস। আর তার পরনে কি ছিল জানেন? শুধু একটা টুপি, গলায় একটা ফাঁস আর একটা বেল্ট, ব্যাস। দেখেই মনে হয় এটা কোনো সাধারণ মৃত্যু নয়। বিশেষজ্ঞরা প্রায় নিশ্চিত যে এটা ছিল কোনো দেবীকে উৎসর্গ করা এক পবিত্র বলিদান। আর এই বলিদানকে এক অন্য মাত্রা দিয়েছেন আইরিশ কবি সিমাস হিনি। তিনি তার কবিতায় টলুন্ড ম্যানকে কী হিসাবে দেখেছেন জানেন? যেন সে কোনো দেবীর বর, যাকে এক পবিত্র মিলনের জন্য উৎসর্গ করা হয়েছে। তো গল্পের এক পর্ব তো গেল, এবার চলুন সময়টা একটু ফাস্ট ফরওয়ার্ড করি। প্রাচীন ডেনমার্ক থেকে চলে আসি আধুনিক সময়ে, সেই সময়কার সহিংস এক পরিবেশে, যেখানে বসে কবি সিমাস হিনি এই কবিতাটি লিখছিলেন। এই সময়টাকে বলা হয় দি ট্রাবলস। উত্তর আয়ারল্যান্ডের ইতিহাসের এক খুবই অন্ধকার অধ্যায় ছিল এটা। ঝামেলার মূল কারণটা ছিল দেশের শাসন ব্যবস্থা নিয়ে। সোজা কথায়, একদল চাইতো আয়ারল্যান্ডের সাথে থাকতে, আর আরেক দল চাইতো যুক্তরাজ্যের অংশ হয়ে থাকতে। আর এই রাজনৈতিক লড়াইটাই একটা সময় ভয়ঙ্কর সহিংস রূপ নেয়। আর এর ফল কি হল? হাজার হাজার সাধারণ মানুষ মারা গেল। নিরীহ নারী, পুরুষ, এমনকি শিশুরাও, যারা হয়তো রাজনীতির কিছুই বুঝত না, তারাও এর শিকার হল। আর এই নিরীহ মানুষদের মৃত্যু কবির মনে একটা গভীর ছাপ ফেলেছিল। আর ঠিক এখানে গল্পের দুটো অংশ এক হতে শুরু করে। আমাদের কবি সিমাস হিনি কিভাবে এই প্রাচীন আর আধুনিক দুনিয়ার মধ্যে একটা অবিশ্বাস্য যোগসূত্র তৈরি করলেন, চলুন সেটাই দেখি। কবিতার এই অংশটা একবার দেখুন, কি অসাধারণ। কবি বলছেন তিনি নাকি অপবিত্রতায় ঝুঁকি নিয়ে টলুন্ড ম্যানের কাছে প্রার্থনা করতে চান, কিন্তু নিজের জন্য নয়। কাদের জন্য? দ্য ট্রাবলসে মারা যাওয়া সেই সাধারণ শ্রমিকদের জন্য, যাদের ছিন্নভিন্ন দেহ মাঠে ঘাটে পড়ে থাকত। মানে, একবার ভাবুন, একজন প্রাচীন বলির শিকারের কাছে তিনি আধুনিক শিকারদের জন্য জীবন চাইছেন। তাহলে কবি আসলে কি করছেন? তিনি প্রথমে ওই প্রাচীন জলাভূমির শিকারকে একজন পবিত্র মানুষ হিসেবে দেখছেন। তারপর সেই প্রাচীন মানুষটির কাছেই আধুনিক সময়ের শিকারদের জন্য প্রার্থনা করছেন। আর শেষমেশ তিনি প্রাচীন ধর্মীয় সংহিংসার সাথে আধুনিক রাজনৈতিক হত্যাকাণ্ডের তুলনা করছেন। তার কাছে দুটোই আসলে একই নিষ্ঠুরতার দুটো আলাদা চেহারা। আর এটাই হলো কবিতার একেবারে মূল কথা। কবির চোখে আধুনিক যুগের এই সহিংসতা আসলে নতুন কিছু নয়। এটা যেন সেই প্রাচীন বলিদানেরই একটা নতুন রূপ। হাজার হাজার বছর পেরিয়ে গেলেও মানুষের নৃশংসতা কমেনি, শুধু কারণটা বদলে গেছে। ধর্মের জায়গা নিয়েছে রাজনীতি। কবিতার শেষের দিকে গিয়ে এই সংযোগটা আরও ব্যক্তিগত, আরও গভীর হয়ে ওঠে। চলুন দেখি সেটা কিভাবে। টোলল্যান্ড, ক্রাউবেল, নেভিল গার্ড, এই নামগুলো আসলে ডেনমার্কের সেই সব জায়গার যেখানে টলুন্ড ম্যানের মতো আরও অনেক বগ বডি পাওয়া গেছে। কবি যখন এই নামগুলো বলেন, কেমন একটা বিষণ্ণ ভারী পরিবেশ তৈরি হয়, তাই না? আর এর পরই আসে কবিতার সম্ভবত সবচেয়ে বিখ্যাত আর ধাক্কা দেওয়ার মতো লাইনটা, আমি হারিয়ে যাব, অসুখী থাকব এবং ঘরের মতোই লাগবে। অদ্ভুত না?
হারিয়ে গিয়ে অসুখী হয়েও কিভাবে কারোর ঘরের মতো লাগতে পারে? এর মানেটা হলো একাত্মতার অনুভূতি। কবি যখন ডেনমার্কের সেই পুরনো মানসত্তার জায়গাগুলোতে যান, তার আসলে নিজের দেশের মানে আয়ারল্যান্ডের সহিংসতার কথাই মনে পড়ে। ইতিহাসের এই একই কষ্ট, একই যন্ত্রণা তাকে একটা অদ্ভুত চেনা চেনা অনুভূতি দেয়। দুটো আলাদা দেশের দুঃখ যেন এক হয়ে যায়। আর ঠিক এই কারণেই ভিনদেশে দাঁড়িয়েও তার মনে হয় সে যেন নিজের ঘরেই আছে। তাহলে সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? অতীতের সহিংসতা কিভাবে আমাদের বর্তমানেও বেঁচে থাকে? টলুন ম্যানের গল্পটা আমাদের এটাই ভাবতে শেখায় যে ইতিহাস শুধু বইয়ের পাতায় আটকে থাকা কোনো অতীত নয়, এটা আমাদের বর্তমানের অভিজ্ঞতায়, আমাদের আবেগের মধ্যে দিয়ে আজও বয়ে চলেছে।